নারায়ণ তত্ত্ব। আমাদের সনাতন শাস্ত্রে নারায়ণকে প্রণাম করে বলা হয়, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। পরমাত্মা পরমেশ্বরের তিনটি যে প্রধান আসপেক্ট আছে, তার মধ্যে প্রথমটিকে বলে ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা। দ্বিতীয় জনকে বলে বিষ্ণু বা নারায়ণ, যিনি পালনকর্তা। এবং তৃতীয় আসপেক্টকে বলা হয় মহেশ্বর, যিনি সংহারকর্তা। নারায়ণ শব্দের প্রধানত 5টি অর্থ আমাদের কাছে বিশেষভাবে লক্ষণীয়। 1 নম্বর, নার তথা জলে যার অবস্থান, জলে অবস্থান নার অয়ন নারায়ণ। জলের সঙ্গে প্রাণের সম্পর্ক আছে এবং প্রাণের সঙ্গে নারায়ণের সম্পর্ক আছে। সেই জন্যে আদিতে জলের মধ্যেই আমরা দেখছি অনন্ত শয্যায় নারায়ণ শুয়ে আছেন এবং মা লক্ষ্মী তার পদসেবা করছেন। আমাদের যে পঞ্চভূত আছে, তার মধ্যে বোমের তুলনায় এবং মরুতের তুলনায়, তেজের তুলনায় জলটা সব থেকে বেশি ঘনীভূত। সেই জন্যে জলেই নারায়ণের অবস্থান আমরা লক্ষ্য করছি এবং নার শব্দের অর্থ হচ্ছে জল। দ্বিতীয়ত, নারের আরেকটি অর্থ হচ্ছে জ্ঞান। যিনি বিভ্রান্ত জীবনে প্রকৃত জ্ঞানের সন্ধান দেন, তিনি নারায়ণ, কারণ নার দান করেন। তৃতীয়ত, নারা শব্দ থেকে নারায়ণ হয়েছে। নারা মানে শুধু একটি মানুষ না, নারা মানে মনুষ্য গোষ্ঠী। সেই মনুষ্য গোষ্ঠীর প্রকৃত যে পথ নির্দেশ যিনি করেন, তিনি কিন্তু নারায়ণ। চতুর্থত, আমরা দেখছি যে নিরিশব্দ থেকে নারায়ণ শব্দের উৎপত্তি হয়েছে। সেই নিরিশব্দের মধ্যে জীবন এবং বৃদ্ধি, বাঁচা এবং বাড়ার যে লওয়াজিমা, সেই বাঁচা বাড়ার লওয়াজিমা নারায়ণের কাছ থেকে আমরা প্রাপ্ত হই। পালন তত্ত্ব নারায়ণ আমাদের দিয়ে থাকেন। সেই জন্যে নিরিশব্দ থেকে কিন্তু নারায়ণের অর্থ আমাদের কাছে করা হয়েছে। নারায়ণের 7টি নাম প্রধানত লক্ষ্য করা যায়। কেউ তাকে কেশব বলে বন্দনা করেন, যিনি জলে অবস্থান করছেন, কে অর্থাৎ জল। মাধব বলে বর্ণনা করা হয়। মাধব মানে নাস্তি ধব, যার উপরে আর কেউ নেই। মা মানে নাস্তি, ধব মানে স্বামী, যার উপরে আর কোনো স্বামী হয় না। মুরারি অর্থ করা হয় মূর নামক দস্যুকে যিনি হত্যা করেছিলেন, সেই জন্য তাকে মুরারি বলা হয়। অচ্যুত বলা হয় কোনো অবস্থা থেকে তিনি সত্য থেকে চ্যুত হন না। ঋষিকেশ বলা হয়, ঋষি মানে অন্তরিন্দ্রিয়কে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন। নারায়ণের সেই ঋষিকেশ নাম তখনই সার্থক হয়। বিষ্ণু বলা হয় কারণ বিষ ধাতু মানে বিস্তার। নারায়ণ সর্বব্যাপ্ত, জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মস্তকে, জ্বালা মালা কুলে বিষ্ণু, সর্বং বিষ্ণুময় জগৎ। অনন্ত বলা হয়, তার কোনো সীমা পরিসীমা থাকে না। এই জন্য নারায়ণের আরেক নাম অনন্ত। পুরুষোত্তম বলা হয় সর্ববিধ সমস্যার যিনি শ্রেষ্ঠ পরিপূরণ করেন, বৈশিষ্ট্যপালী এবং অপরিমাণ সত্তা। সেই জন্য নারায়ণকে পুরুষোত্তম বলা হয়। আর তিনি জগৎপতি, সেই জন্য তাকে জগন্নাথ বলেও কিন্তু বর্ণনা করা হয়। নারায়ণের যে রূপ আমরা পেয়েছি, সেই নারায়ণের রূপের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে নারায়ণ প্রধানত আমাদের সামনে যে নারায়ণ শিলা, সেই নারায়ণ শিলার মধ্যে দিয়ে আমরা কিন্তু নারায়ণের যে মূল মেকানিজম, মর্কজ, সেই মর্কজ কিন্তু অনুভব করতে পারি। আমাদের পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়, সূর্য আবার আরেকটি বৃহত্তর
নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়, এবং এক একটি ব্রহ্মাণ্ডে আমরা এমনি করে অনন্ত কোটি সূর্য দেখতে পারি। এক একটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে ব্রহ্মা, সেই জন্যে অনন্ত শয্যায় নারায়ণ শুয়ে থাকেন, অনন্ত ব্রহ্মা, কিন্তু নারায়ণ কিন্তু এক। সেই জন্যে গল্প আছে যে নারায়ণের কাছে যখন ব্রহ্মা আসলেন, তখন নারদ ব্রহ্মার আগমনের সংবাদ দিলেন। নারায়ণ হাসতে হাসতে বলেছিলেন, কমুখ ব্রহ্মা। বললেন, কমুখ ব্রহ্মা মানে চারমুখ ব্রহ্মা বলি তো আমরা জানি। বললেন, না, অনন্ত মুখ, সহস্র মুখ ব্রহ্মা আছে। নারায়ণ কিন্তু আদি পুরুষ তথাকথিত ভাবে। এই জন্যে নারায়ণের শ্রেষ্ঠত্ব আমরা প্রথম নারায়ণ শিলার মধ্যে দিয়ে এই যে কেন্দ্রীয় অস্তিত্ব, সেই কেন্দ্রীয় অস্তিত্ব আমরা দেখতে পাই। এটা ডিম্বাকৃতি, গোলাকৃতি, এবং এর মধ্যে আমরা দেখছি প্রোটনকে কেন্দ্র করে অসংখ্য ইলেকট্রন আবর্তিত হচ্ছে। এই আবর্তনের ক্রিয়া, এই যে কেন্দ্রিক অস্তিত্ব, এই কেন্দ্রিক অস্তিত্ব কিন্তু নারায়ণের ধৃতি তত্ত্ব। নারায়ণ এমনি করে গোটা জগৎটাকে কিন্তু ধরে আছেন। এটা শিলারূপ, নারায়ণ শিলারূপ, নারায়ণের প্রথম মূর্তি। তারপরে দেখছি নারায়ণের চতুর্ভুজ মূর্তি, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। শঙ্খের আহ্বানের মধ্যে দিয়ে তিনি অসুরকে নিধন করার যে বার্তা, সেই রণদামামা ঘোষণা করেন। চক্র মানে সুদর্শন চক্র, তিনি আমাদের শুধু কল্যাণটা দর্শন করেন। গদা মানে বাক অস্ত্র, গদগদ যে ভাষার অস্ত্রের মধ্যে দিয়ে তিনি কিন্তু অনেক শত্রুকে নিধন করেন। এবং পদ্ম, গতি আছে এবং স্থিতি আছে পদ্মের মধ্যে দিয়ে। নারায়ণের নাভিমণ্ডল থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছিলেন, সেই জন্য নারায়ণকে বলা হয় পদ্মনাভ। নারায়ণের এই মূর্তির, চতুর্ভুজ মূর্তির পরে আমরা দেখছি তথাকথিত ভাবে গুরু মূর্তি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। এই গুরু মূর্তির মধ্যে দিয়ে কিন্তু আমরা নারায়ণ মূর্তিরই বন্দনা করি। যুগে যুগে যে সমস্ত পুরুষোত্তম জন্মগ্রহণ করেছেন সাধুদের রক্ষা করার জন্য এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্যে, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, তথাকথিতভাবে মোহাম্মদ, চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, এই প্রত্যেকটি যুগাবতার কিন্তু নারায়ণের বাংময় মূর্তি। আমরা নারায়ণের সেই মূর্তিকে কিন্তু প্রণাম জানাই। আমরা বলি তথাকথিতভাবে তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। সেই বিষ্ণুপদ, পরমপদ যিনি দর্শন করেন, সেই গুরুমূর্তির মধ্যে দিয়ে আমরা কিন্তু দেখেছি আমাদের যে নারায়ণ তত্ত্ব, সেই নারায়ণ তত্ত্ব কিন্তু সম্পূর্ণভাবে অর্থপূর্ণ হয়ে ওঠে। আর সর্বোপরি এক একটি মানুষ, প্রত্যেকটি মানুষ কিন্তু নারায়ণের প্রতিবিম্ব, একটা ক্ষুদে ঈশ্বর। সুতরাং মানুষকেও কিন্তু আমরা তথাকথিতভাবে আমাদের নারায়ণের যে আবাস, নারায়ণের আবাস বলে কিন্তু মনে করি। নারায়ণের বাহন আমরা দেখেছি গরুর। গরুর বাহন, তার মাকে সন্তুষ্ট করার জন্য গরুর স্বর্গ থেকে পারিজাত এনেছিলেন। এই পারিজাতের অর্থ পারগতা। জীবন যুদ্ধে যিনি সার্থক হন, যিনি পারগতাকে মালা, কণ্ঠে মালা করে নেন, সেই পারগতার চিহ্ন গরুর বাহন। সেই গরুর বাহন নারায়ণের মধ্যে দিয়ে আমরা সেই সাফল্যের যে সূত্র, সেই সাফল্যের সূত্র আমরা কিন্তু নারায়ণ পূজার মধ্যে দিয়ে আমরা কিন্তু রপ্ত করতে পারি। একদা কুম্ভমেলাতে ঋষিদের মধ্যে আলোচনা হয়েছিল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মধ্যে কাকে আমরা শ্রেষ্ঠ বলবো। তখন ঋষিরা ভৃগুমুনিকে পাঠালেন। ভৃগুমুনি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তাকে বিশেষ সম্মান করলেন না। ব্রহ্মা মনে মনে বললেন, ভৃগু তো আমার পুত্রকে আর কি সম্মান করব। ব্রহ্মার এই যে ক্ষুব্ধ অহংকার, এই অহংকারের মধ্যে দিয়ে বিষ্ণু ব্রহ্মাকে শ্রেষ্ঠ বিচার করলেন না। তারপরে উনি গেলেন শিবের কাছে। শিবের কাছে গিয়ে উনি তথাকথিতভাবে যখন প্রণাম করছেন, শিবও কিন্তু আমরা দেখলাম যে আমাদের শাস্ত্রে বলা হয়েছে শিব ভৃগুকে সম্মান না দিয়ে, ভৃগু যখন তাকে উত্তেজিত করছিলেন বারে বারে, সেই উত্তেজিত দেখে অবস্থায় তিনি ত্রিশূল নিয়ে কিন্তু ভৃগুকে তাড়া করলেন। সুতরাং ভৃগু মহেশ্বরকেও শ্রেষ্ঠ বললেন না। তারপরে চলে গেলেন তিনি নারায়ণের কাছে বৈকুণ্ঠে।
নারায়ণ যেমন সর্বত্র বিচার করেন, তেমনি বৈকুণ্ঠেও বিচার করেন। বৈকুণ্ঠে নারায়ণ, লক্ষ্মী নারায়ণ ভৃগু মুনির আগমন শুনে তথাকথিতভাবে নারায়ণ আসলেন। তখন ভৃগু রাগে কপট রাগ করে নারায়ণের বক্ষে একটি লাথি মারলেন। নারায়ণ সঙ্গে সঙ্গে সেটা সহ্য করে বললেন, আপনার লাগেনি তো? এই যে সহিষ্ণুতা, এই যে ধৈর্য গুণ, নারায়ণের ধৈর্য গুণের জন্যে ভৃগু সিদ্ধান্ত করলেন যে নারায়ণ আমাদের কাছে তথাকথিতভাবে নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসং ততো জয় মুদিরয়ের, এই আদি মানুষ হিসেবে আমরা এই নারায়ণকে সর্বশ্রেষ্ঠত্বের যে মালা, এই সর্বশ্রেষ্ঠত্বের মালা পরাবো এবং নারায়ণের পক্ষে ভৃগুপদ থাকবে। ভৃগুপদ মানে আমরা দেখছি, ভৃগুপদ মানে শ্রেষ্ঠ পদ। শ্রেষ্ঠ পদ নারায়ণের মধ্যেই কিন্তু নিহিত আছে। আমরা এই যে নারায়ণ তত্ত্ব, এই নারায়ণ তত্ত্ব আমরা দেখেছি যখন ব্রহ্মা নাভিমূল থেকে সৃষ্টি হয়ে ব্রহ্মা যখন নারায়ণ নাভিমূল ধরে নিচে নামতে লাগলেন, তিনি নারায়ণের কোনো তল খুঁজে পাননি। তিনি বিচ্ছিন্ন হলেন নাভিমূল থেকে। যখন বিচ্ছিন্ন হলেন তখন নারায়ণ তাকে বললেন, তপস্যা করো, তপস্যা করো। তপস্যা করলেন, ঘাম সৃষ্টি হলো, পুরুষ প্রকৃতি জ্যোতির্ময় নারায়ণ থেকে প্রকৃতি সৃষ্টি হলো, তপস্যার মধ্যে দিয়ে ঘাম সৃষ্টি হলো, ঘাম থেকে জল সৃষ্টি হলো, জলের মধ্যে দিয়ে আমরা দেখলাম নারায়ণ তার যে বৃদ্ধাঙ্গুষ্ঠী, সে বৃদ্ধাঙ্গুষ্ঠী জলের মধ্যে মন্থন করতে লাগলেন। আমাদের নারায়ণ উপনিষদ বলছে, মন্থনাৎ ফেনো ভবতি, ফেনাৎ বুদ্বুদও ভবতি, বুদ্বুদাৎ অণ্ড ভবতি, অণ্ডাৎ আত্মা ভবতি। আমরা এমনি করি যে সৃষ্টির রহস্য কেমন করে সৃষ্টি হচ্ছেন, এই বৃদ্ধ আঙুল নারায়ণ জলের মধ্যে মন্থন করার মধ্যে দিয়ে দুনিয়া সৃষ্টি করলেন, প্রকৃতি সৃষ্টি হলো, ব্রহ্মা সৃষ্টি হলো। ব্রহ্মাকে বললেন বরং বরয়, বরং বরয়, বর প্রার্থনা করো, বর প্রার্থনা করো। ব্রহ্মা তখন বললেন, আপনার স্বরূপ, আপনার স্বরূপের তাৎপর্য যেন আমরা ঠিক ঠিক অনুভব করতে পারি। আপনি যে পরম পদ, সেই পরম পদ আমরা ঠিক ঠিক তথাকথিতভাবে অনুভব করে আমাদের জীবনটাকে ধন্য করতে পারি। আজকে এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ছে, না একজন ভক্তকে জিজ্ঞেস করা হয়েছিল নারায়ণ কোথায় থাকেন। ভক্ত বলেছিলেন যে আপনার মোট কয়টি প্রশ্ন? আমার 4টি প্রশ্ন। রাজামশাই ভক্তকে বললেন। ভক্ত তখন বলছেন, প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন, নারায়ণ কোথায় থাকেন? ভক্ত বললেন, তো সোজা, নারায়ণ কোথায় থাকেন না তাই বলুন তো? নারায়ণ তো সর্বত্র থাকেন। হি ইজ omnipresent, omnipotent, infallible, তিনি সর্বত্র বিরাজমান। তখন রাজামশাই বললেন, দ্বিতীয় প্রশ্নের উত্তর করো। দ্বিতীয় প্রশ্ন, নারায়ণ কি খান? তখন ভক্ত বলছেন, নারায়ণ আমাদের অহংকারটা খান, কারণ অহংকার থাকলে আমরা সত্য বস্তু চরণে আত্মসমর্পণ করতে পারি না। সত্য পেতে গেলে বলতে হয়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলির তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই যে সারেন্ডার, এই অহংকার বোধটাকে যদি আমরা বিনায়িত করতে পারি, তাহলে আমরা কিন্তু সত্য দ্রষ্টার চরণে আত্মসমর্পণ করতে পারি। তাই নারায়ণ দয়া করে এই আমাদের অহংকারটা খেয়ে আমাদের উপকারই করেন। তৃতীয় প্রশ্ন রাজামশাই করলেন, বলো ভগবান কখন হাসেন? তখন ভক্ত বলছে, নারায়ণ কখন হাসেন জানেন? নারায়ণ হাসেন যখন ডাক্তার বলে অহংকার করে, এই রোগীকে আমি বাঁচাবো, ঠিক নিশ্চয়ই বাঁচাবো, তখন ভগবান হাসেন। কারণ বাঁচার শক্তি কার? ভগবানের না ডাক্তারের? ডাক্তার বাঁচাতে পারে না, বাঁচায় ঈশ্বরের ইচ্ছাই কিন্তু মানুষকে বাঁচায়। এবং দুই ভাই যখন দড়ি নিয়ে জমি মাপ করে, দাদা এটা তোর জমি, এটা আমার জমি, তখন ভগবান হাসেন, কার জমি কে মাপ করে? এই 3টি প্রশ্নের উত্তর যখন ভক্ত দিলেন, তখন রাজামশাই বলছেন, আমার 4র্থ প্রশ্নের উত্তর দাও। কি 4র্থ প্রশ্ন? ভগবান কি করেন?
তখন ভক্ত বলছে, রাজামশাই আপনি সিংহাসন থেকে নামুন, প্রশ্নটি কঠিন, আমাকে একটু ভাবতে হবে, আমি সিংহাসনে বসে ভাবব। সিংহাসনে বসে ভক্ত ভাবছেন, রাজামশাই মাটিতে বসে আছেন। তখন রাজামশাই বলছেন, এখনো বলো ভগবান কি করেন? তখন ভক্ত বলছে, কি করেন বুঝলেন না? ভগবান ফকিরকে আমির করেন, আমিরকে ফকির করেন। সুতরাং এই যে আজকে যে রাজা ধীরাজ কালকে ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাই যায়, এই যে সর্বকর্তৃত্বময় ঈশ্বর আছে অনর অনিলে, চির নভনীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায়, জলদেরও গায়, শশীতর গায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া, আধারে মরিগ কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে, জয় তু নারায়ণ, জয় তু নারায়ণ, জয় তু নারায়ণ।